আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মি বিনোদন। এক স্টার কি কাহিনী। আর আজ আমাদের হট সিটি যিনি রয়েছেন তিনি ওম পুরী। একটা সময় রেল লাইনের ওপর থেকে কয়লা কুড়োতেন তিনি। জানেন, তিনি চায়ের দোকানে কাপ প্লেট অবধি ধুয়েছেন। বাবা রেলের কর্মী ছিলেন, কিছুদিন ইন্ডিয়ান আর্মিতেও কাজ করেছিলেন, কিন্তু একদিন সিমেন্ট চুরির দায়ে জেল হেফাজত হয়ে যায় তার। ব্যাস, তারপরেই গোটা পরিবারটা এসে পড়ল রাস্তায়। সেখান থেকে বলিউড এবং হলিউড জয় করা কম চারটিখানি কথা তো নয়। ওম পুরীর জীবনটা না সত্যিই একটা আস্ত সিনেমা। কমার্শিয়াল মুভিতে তিনি যেমন ফাটিয়ে অভিনয় করতেন, তেমনি অন্য ধারার ছবিতেও তিনি ছিলেন তুখর। শুধু দেশেই নয়, বিদেশি পরিচালকদেরও প্রথম পছন্দ ছিলেন ওম পুরী। অথচ এই মানুষটাই টাকা পয়সার অভাবে পড়াশোনাটুকু ঠিকভাবে কমপ্লিট করতে পারেননি। আসলে বাবা জেলে যেতেই বাড়ির খরচ খরচার সব দায়িত্ব এসে পড়ে ওম আর তার দাদার কাঁধে। একদিকে দাদা কুলির কাজ করতে শুরু করলেন, অন্যদিকে ওম চায়ের দোকানে কাপ, গ্যাস, প্লেট ধোয়া শুরু করলেন। বুঝতেই পারছেন যে ওম পুরীর পকেটে খাওয়ার টাকাটুকুও নেই। সেখান থেকে তিনি পড়াশোনা করবেন কিভাবে? তবুও তিনি কিন্তু পড়াশোনা ছাড়েননি। তবে ছোট থেকেই বড্ড নাটক ভালোবাসতেন। যেখানেই টুকটাক চরিত্র পেতেন সেখানেই অভিনয় করতে ঢুকে পড়তেন। একটা সময় পর তো তার ধ্যান জ্ঞান সবটাই হয়ে যায় অভিনয়। পড়াশোনা শেষ করেই ওম পুরী যোগ দিলেন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। সেখানেই তার পরিচয় হয়ে যায় নাসিরুদ্দিন শাহের সাথে। জানেন, জিগরি দোস্ত ছিলেন তারা। শোনা যায় নাসিরুদ্দিন শাহ সেদিন ওম পুরীকে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় যোগ দিতে পরামর্শ দিয়েছিলেন। সে সময়টায় ওম পুরীর এতটাই হতদরিদ্র অবস্থা ছিল যে ক্লাসে পড়তে যাওয়ার জন্য একটা ভালো জামা অবধি ছিল না। কতদিন তো এমনটাও কেটেছে যে তিনি খাবারটাও ঠিকভাবে খেতে পাননি। কিন্তু ওই যে শেখার জেদ, তিনি শেখায় কোনোদিন কোনো খামতি রাখেননি। পেটের খিদে পেটে রেখেই অভিনয় করতেন। প্রচণ্ড কষ্ট করে সেখানে পড়াশোনা কমপ্লিট করেছিলেন ওম পুরী। তবে তার এই পরিশ্রম না বৃথা যায়নি। তার দমদার অভিনয়ের কথা পৌঁছে যায় বলিউডেও। সোজা ডাক আসে বলিউড থেকে। বিশ্বাস করুন, সেদিন কেউ ভাবতেও পারেনি এই রোগা পাতলা ছেলেটা এমন কামাল দেখাবে। প্রথম ছবি চোর চোর চুপচাপ নজর কাড়লেন নির্মাতাদের। সদগতি, আক্রোশ, দ্রোহকাল, হেরাম, এই একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের জাস্ট তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কমেডিয়ান, খলনায়ক আর সিরিয়াস চরিত্র, প্রতিটি চরিত্রেই ওম পুরী জাস্ট অনবদ্য। আক্রোশ ছবির জন্য তো ফিল্মফেয়ার পেয়ে গিয়েছিলেন। দর্শকদের মুখে মুখে তখন ওম পুরীর কথা। যে ছেলেটা একদিন খেতে পেত না, রেল ট্র্যাক থেকে কয়লা কুড়তো, সেই ছেলেটার খ্যাতি তখন গোটা বিশ্বে। বলিউড তো বটেই, ওম পুরীর নাম পৌঁছে গিয়েছিল হলিউডেও। আপনি যদি গান্ধী, চার্লি উইলসন সোয়ার, সিটি অফ জয় দেখেছেন, তাহলে নিশ্চয়ই জানেন অভিনেতা ওম পুরী ঠিক কত বড় মাপের অভিনেতা। জেনে অবাক হবেন, সিটি অফ জয়ের জন্য কলকাতায় রিক্সা চালকদের থেকে ট্রেনিং নিয়েছিলেন তিনি। অভিনয়কে বাস্তব করে তোলার জন্য কোনো খামতি রাখতেন না অভিনেতা। আর তাতেই আজ পাওয়া যায় কি দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। ইস্ট ইজ ইস্ট ছবির পর ওম পুরীর নাম বিশ্ব সিনেমা দরবারে যথেষ্ট আলোচিত হয়। আর যে ছবিটার কথা না বললেই নয়, তা হলো দ্য 100 ফুট জার্নি। গোটা বিশ্বজুড়ে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটা। এই ছবিতে ওম পুরীর অভিনয় ছিল জাস্ট দেখার মতো। অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তার সেই প্রতিভার কাছে ঢাকা পড়ে গিয়েছিল একমুখ বসন্তের দাগ। মুখ ভর্তি দাগ নিয়েও ওম পুরী হয়ে উঠেছিলেন নাম্বার 1 অভিনেতা। নায়ক সুলভ চেহারা না থাকলেও বলিউডের তাবর তাবর হিরোদের ছাপিয়ে গিয়েছিলেন তিনি। ওম পুরী যখন স্ক্রিনে থাকতেন তখন জাস্ট অন্য কারোর দিকে চোখই যেত না। সেই অর্থে গ্ল্যামার তার কোনোদিনই ছিল না,
কিন্তু অভিনেতা ওমপুরীকে অস্বীকার করার সাধ্যে আজও কারো নেই। জানেন, পাক লেখক সাদাত হোসেন মান্টুকে নিয়ে বায়োপিকের জন্য তোড়জোড় শুরু করেছিলেন নন্দিতা দাস। মান্টুর এক চরিত্র টোবা টেক সিং এর ভূমিকায় ওমপুরীর অভিনয় করার কথা ছিল। কথাবার্তাও অনেকটা এগিয়ে গিয়েছিল, তবে তার আগেই আমাদের ছেড়ে চলে গেলেন অভিনেতা। দু 2017 সালের 6 জানুয়ারি সবাইকে ছেড়ে ঈশ্বরের ডাকে পাড়ি দিয়ে অভিনেতা চলে গেলেন। ঈশ্বরের কাছে কেবল একটাই প্রার্থনা, কিংবদন্তি অভিনেতা যেখানেই থাকুক তিনি ভালো থাকুন। আপনি এতক্ষণ শুনছিলেন এবং দেখছিলেন ফিল্মে বিনোদন, আর আমি আপনাকে শোনাচ্ছিলাম এক স্টার কি কাহানি।